আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলাদেশের সবুজ স্বর্গ ও চায়ের রাজধানী শ্রীমঙ্গলের ভিডিওতে। এটি বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা, যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তের অন্তর্গত। চা বাগানের মাঝ দিয়ে বয়ে চলা আঁকাবাঁকা পথ, সাত রঙের চায়ের গল্প আর প্রকৃতির অপার সৌন্দর্য সবকিছু মিলিয়ে যেন এক টুকরো স্বপ্ন। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ডও করা হয়েছিল এই শ্রীমঙ্গলে। তবে এখানে শুধু চা বাগান দেখে চলে যাবেন তা তো হয় না। এখানে আরও আছে মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, রাবার বাগান, গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের মতো ঘুরে দেখার মতো অনেক জায়গা। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই শ্রীমঙ্গলের কোলে, যেখানে প্রকৃতি কথা বলে। চলুন একসাথে আবিষ্কার করি শ্রীমঙ্গলের অপার সৌন্দর্য। ঘড়িতে 5:30 বাজে আমাদের এবারের শ্রীমঙ্গল ট্যুর যাত্রায় আমরা বেছে নিয়েছিলাম বাইক। আপনারা চাইলে বাসে বা ট্রেনে যেতে পারেন। বাসে নন এসির ভাড়া 570 টাকা আর এসির ভাড়া 7 থেকে 800 টাকা। আর যদি ট্রেনে যেতে চান তাহলে নন এসির ভাড়া 275 টাকা আর এসির ভাড়া 524 টাকা। আর অনলাইনে টিকিট কাটলে 20 টাকা এক্সট্রা দিতে হবে। আমরা আমাদের যাত্রা গাজীপুর থেকে শুরু করছি। কিছুক্ষণ পর সূর্যি মামা উকি দিয়ে জানিয়ে দিল যে পুরোপুরি সকাল হয়ে গিয়েছে। আমরা স্টেশন রোড হয়ে ঘোড়াশাল ব্রিজ দিয়ে যাত্রা করছি। ব্রিজটি দেখে ভালো লাগায় আমরা ব্রিজে নেমে নদীটাকে খুব কাছ থেকে উপভোগ করছিলাম। যদিও ব্রিজের উপর বাইক নামানোর কোনো নিয়ম নেই, তাও সকালের ব্রিজের সৌন্দর্য দেখে 5 মিনিট না দাঁড়িয়ে পারলাম না। যাই হোক, আবার আমরা আমাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ফুট্টাপাড়া গিয়ে আমরা সকালের নাস্তার বিরতি নিলাম। এই হোটেলে আমাদের টিমের সদস্যরা সবাই একসাথে নাস্তা করব। আজকে আমাদের নাস্তায় ছিল 2টা পরোটা, ডাল ভাজি, ডিম, যার খরচ পড়েছিল 65 টাকা। নাস্তা খাওয়া শেষ করে আবার আমরা আমাদের গন্তব্যে যাত্রা শুরু করলাম। প্রায় 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা যাত্রা করার পর আমরা শ্রীমঙ্গলের আভাস পেতে শুরু করেছি। শ্রীমঙ্গল ঢোকার আগে যেমন রাস্তা তেমন চা বাগান, কিছু রাবার বাগানও দেখতে পাবেন। আমরা রশিদপুর গ্যাস ফিল্ডের সামনে বিরতি দিয়ে ছোট একটি চায়ের দোকান থেকে চা খেয়ে নিলাম। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম চায়ের দেশে স্বাগতম। এখানে সবাই ছবি তুলছে, আমরাও দাঁড়িয়ে কিছু ক্যাপচার নিয়ে নিলাম। এখান থেকে চলে আসলাম শ্রীমঙ্গল শহরে। আপনারা বাসে আসলে আপনাদেরকে শ্রীমঙ্গল শহরে এই জায়গায় আপনাদেরকে নামিয়ে দিবে। এখান থেকে সিএনজি বা চাঁদের গাড়ি পেয়ে যাবেন। সিএনজিতে আপনারা 5 জন উঠতে পারবেন, যা সারাদিনের জন্য ভাড়া পড়বে 1500 টাকা। আর যদি চাঁদের গাড়ি নেন তাহলে 8 থেকে 10 জন উঠতে পারবেন, ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকা সারাদিনের জন্য। এটি ছুটির দিনে কম বেশি হয়ে থাকে। শহর থেকে 3-4 কিলো ভিতরের দিকে গেলেই সুন্দর সুন্দর কটেজ পেয়ে যাবেন। এটা হলো গ্র্যান্ড সুলতান হোটেল, যা শ্রীমঙ্গলের 5 স্টার হোটেল নামে খ্যাতি পেয়েছে, যা আমি ভিডিওর শেষে আপনাদের ঘুরে দেখাবো। আর গ্র্যান্ড সুলতানের অপোজিটেই যেই রাস্তা চলে গিয়েছে, এই রাস্তা ধরেই মূলত বেশিরভাগ ভালো ভালো কটেজগুলো পেয়ে যাবেন। আমরা যে রিসোর্টটি নিয়েছি সেটিও এই রাস্তা ধরেই যেতে হবে। আমাদের মেন রোড থেকে 5 মিনিট গেলেই এই রিসোর্টটি পেয়ে যাব। তবে এই রিসোর্টে যাওয়ার আগে কিছুটা কাঁচা রাস্তাও অতিক্রম করতে হয়। বৃষ্টির দিন হলে হয়তো এই রাস্তা দিয়ে যাওয়া একটু কষ্ট হয়ে যেত। তবে আপনারা জেনে অবাক হবেন যে এই রোড দিয়ে হাইস, প্রাইভেট কার, চাঁদের গাড়ি, সিএনজি সবকিছুই চলে আসে রিসোর্ট পর্যন্ত। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছি। এই রিসোর্টটির নাম হলো অরণ্যের দিনরাত্রি ইকো রিসোর্ট। এখানে আজ আমরা নাইট স্টে করব আর রাতের রিসোর্টটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। এটা হলো তাদের লবি। তাদের লবিটাও আমাদের খুব ভালো লেগেছে। আমরা 11:30-এ রিসোর্টে পৌঁছাই। যাওয়ার সাথে সাথেই আমাদের ওয়েলকাম জানানো হয় ওয়েলকাম ড্রিঙ্কসের মাধ্যমে। এখানে চেক ইন টাইম 12টায় আর চেক আউট টাইম 11টায়। এই রিসোর্টে ঢুকতেই 2টি বাংলো দেখতে পাবেন, যেখানে 2টি করে মোট 4টি কাপল সুইট রুম রয়েছে। আর এটা হলো তাদের টাওয়ার বিল্ডিং। আমাদের রুম ছিল এই বিল্ডিংয়ের নিচ তলায়। এখানে তারা তাদের 4টি রুমকে সুন্দর সুন্দর নাম দিয়েছে: বিটপি, অরণ্য, অবয় আর বসুধা। আর আমরা বিটপিতে ছিলাম। আমাদের রুমে কি কি আছে তা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের রুমে আপনারা দেখতেই পাচ্ছেন 2টি কিং সাইজের বেড রয়েছে, যার মাঝে রয়েছে বড় একটি আয়না, 2টি পানির বোতল, টিস্যু বক্স, 2টি তাওয়াল, একটি টিভি এবং একটি ছোট ফ্রিজ। গরম পানি করার জন্য একটি ইলেকট্রিক কেটলিও রয়েছে। রুমের সাথে সুন্দর একটি বারান্দা পেয়ে যাবেন, যেখানে বসে আপনি প্রকৃতি উপভোগ করতে পারেন। রুমের সাথে এসিও রয়েছে। প্রায় 6 ঘন্টা জার্নি করার পর আমরা খুব টায়ার্ড। রুমের ওয়াশরুমটাও একটু দেখাই আপনাদের। ওয়াশরুমটা আমার কাছে ভালো লেগেছে। রিসোর্টের ওয়াশরুমে একটি প্যাকেট দেওয়া হয়েছে। এই প্যাকেটের ভিতরে দেখেন কি কি আছে। এর প্যাকেটের ভিতরে রয়েছে 4টি ব্রাশ,
2টি শাওয়ার জেল, 2টি শ্যাম্পু। যাই হোক, আমরা রুমে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে ঘুরতে বেরিয়ে পড়লাম। আমরা যে রোড দিয়ে যাচ্ছি এই রোডে অসংখ্য কটেজ আর রিসোর্ট পেয়ে যাবেন। আপনারা চাইলে এই কটেজ বা রিসোর্টটি আগে থেকে বুক দিয়ে দিতে পারেন। আমরা প্রথমে দার্জিলিং টিলা ঘুরে দেখব। দার্জিলিং টিলা ঢোকার মুখে আপনারা যেই গাড়িতেই যান সেই গাড়িটা আপনাদের দার্জিলিং টিলার গেটে রেখে যেতে হবে। বাইক নিয়ে আসলে বাইকও এখানে পার্কিং করতে পারবেন। বাকিটা পথ আমাদের হেঁটে যেতে হবে। চা বাগানের রাস্তা ধরে আমাদের এগিয়ে যেতে হবে দার্জিলিং টিলার উদ্দেশ্যে। এই চা বাগানটি দার্জিলিং চা বাগানের মতো দেখতে হওয়ায় এই চা বাগানের নামকরণ করা হয়েছে দার্জিলিং টিলা। এই বাগানের চা গাছের সারিগুলো আপনাকে ঢুকতেই অভিনন্দন জানাবে। আমরা এখন দার্জিলিং টিলার কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমরা এখন উপরের দিকে উঠবো আর উপর থেকে চা বাগানটি উপভোগ করব। টিলার উপরে উঠলে এমন সুন্দর একটি ভিউ পাবেন আর উপরে কিছু বসার জায়গা আছে। আপনারা চাইলে কিছু সময় বসে রেস্ট করতে পারেন এবং প্রকৃতি উপভোগ করতে পারেন। আমরা এখন চলে আসছি দার্জিলিং টিলায়। তো এখন দার্জিলিং টিলাটা আসলে আপনাকে যেখান থেকে নামাই দিবে সেখান থেকে আধা ঘন্টা থেকে 35 মিনিট আপনাকে হেঁটে আসতে হবে। হেঁটে এসে রাস্তার নিচের থেকে একটু উপরের দিকে আসতে হবে, তাহলে হচ্ছে টিলার উপরে উঠলে আপনারা চা বাগানটাকে উপর থেকে দেখতে পাবেন নিচের দিকে, এখানে দেখাই যাচ্ছে। তো এখানে এই ভিউটা ছাড়া আসলে আর কোনো ভিউ নাই। কিছু বসার জায়গা আছে, এখানে চাইলে বসতে পারেন। আমরা দার্জিলিং টিলা ঘোরা শেষ করে আমরা চলে গেলাম দুপুরের খাবার করতে। আমাদের দুপুরের খাবার অনেক লেট হয়ে গিয়েছে, অলরেডি 4টা বেজে গিয়েছে। আমরা এখন লাঞ্চ করব এই রেস্টুরেন্টটিতে। এটা হলো তাদের খাবারের মেনু। আপনি চাইলে পজ করে দেখে নিতে পারেন। তাদের রেস্টুরেন্টের ইন্টেরিয়রটিও খুব সুন্দর করে সাজানো। আমাদের দুপুরের খাবারে আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত এবং হাঁসের গোশত, যার প্রাইস পড়েছিল 230 টাকা। খাবার মোটামুটি ভালো মানের ছিল, আপনারা খাওয়া দাওয়া করে ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম রাবার বাগান। এখানে রাবার গাছের সারি এবং সবুজে ঘেরা পরিবেশ প্রকৃতিপ্রেমীদের মন কাড়ে। এই রাবার বাগান শুধু প্রকৃতিপ্রেমীদের জন্য নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে বাংলাদেশের অর্থনৈতিক এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা রাবার বাগান ঘোরা শেষ করে আমরা এখন চলে এসেছি আদি নীলকণ্ঠ টি কেবিনে, যেখানে চা পানীয় নয়, এটি একটি শিল্প। এটি 1957 সালে যাত্রা শুরু করে আজও তার চায়ের স্বাদ ভ্রমণকারীদের মুগ্ধ করে। এখানে 10 টাকা থেকে শুরু করে 85 টাকা পর্যন্ত চা পেয়ে যাবে। আমরা রং চা অর্ডার করেছিলাম, যার প্রাইস ছিল 10 টাকা করে। আমরা সেখান থেকে চা খাওয়া শেষ করে আশেপাশে আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা রাতের খাবার করতে চলে আসলাম একটি হোটেলে। আপনারা চাইলে রিসোর্ট থেকেও খাবার অর্ডার করতে পারেন। আমরা যেহেতু রিসোর্ট থেকে খাবার অর্ডার করব না, তাই আমরা বাইরে থেকেই রাতের ডিনার করে যাব। আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসোর্টের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন রিসোর্টের কাঁচা রাস্তাটি অনেক অন্ধকার, আশেপাশে জনমানব। তবে রিসোর্ট থেকে বলে দেওয়া হয়েছিল 11টা থেকে 12টা পর্যন্ত চলাচল সেফ। এই রিসোর্টের আশপাশে কোনো প্রবলেম হবে না। রিসোর্টে এসেই দেখতে পেলাম রিসোর্টটির লবি সহ রিসোর্টটি রাতের আলোয় আলোকিত হয়ে গিয়েছে। লবিতে যে হারিকেনের ল্যাম্পগুলো জ্বলছে এগুলো খুব সুন্দর লাগছে এবং রিসোর্টটি খুব ক্লিন এবং খুব সাজানো গোছানো। রিসোর্টের রাতের ল্যাম্পের আলো আর ঝিঝি পোকার আওয়াজে পুরো রিসোর্টটি মুখরিত হয়ে গিয়েছে। এটা তাদের ক্যান্টিনে যাওয়ার রাস্তা। এটি একটি ব্রিজের মতো করায় রাস্তাটি রাতের বেলায় খুব সুন্দর লাগে। এটি রাতের বেলা অপরূপ একটি সৌন্দর্যে সজ্জিত হয়। এই ব্রিজটি পার হলেই আপনারা তাদের ক্যান্টিনে পৌঁছে যাবেন। আমরা রাতের আড্ডায় মেতে উঠেছিলাম এই ক্যান্টিনে। দিতে দিতে আমরা দুধ চায়ের অর্ডার করেছিলাম, যার প্রাইস পড়েছিল 40 টাকা। রাতে আরো কিছুক্ষণ সময় আমরা আড্ডা দিয়ে রিসোর্টটিতে ঘোরাঘুরি করে
আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কাল আমাদের সকাল সকাল উঠতে হবে আর অনেকগুলো স্পট কভার করতে হবে। তো দেখা হচ্ছে সকালবেলা। শুভ সকাল শ্রীমঙ্গল। সকালে উঠে ফ্রেশ হয়ে রিসোর্টটা একটু ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। রিসোর্টের চারপাশটা যেন খুব সুন্দরভাবে সূর্যের আলোয় আরো আলোকিত হয়ে গিয়েছে। কালকের থেকে আজকে রিসোর্টটি আরো সুন্দর লাগছে। আমরা রিসোর্টের চারপাশে একটু ঘোরাঘুরি করে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আমাদের রুমের ভাড়ার সাথে আজকে ব্রেকফাস্ট ইনক্লুড আছে। আমাদের ব্রেকফাস্টের সাথে কি কি দেওয়া হয়েছিল আমরা আপনাদের সাথে একটু শেয়ার করি। ফার্স্টে দেওয়া হয়েছিল আমাদের 1 গ্লাস পানি এবং একটি লেমন জুস। এরপর আমাদের দেওয়া হলো পরোটা, ডাল ভাজি, ডিম, সেমাই আর 1 স্লাইস পাকা পেঁপে। আর এখানে এক্সট্রা পরোটা দেওয়া হয়েছিল। খাবার শেষে দেওয়া হলো 1 কাপ রং চা। ব্রেকফাস্ট শেষ করে আমরা এই রিসোর্ট থেকে চেক আউট করি। চেক আউট করা সত্ত্বেও আমরা তাদের হেফাজতে আমাদের ব্যাগগুলোকে রেখে গিয়েছিলাম। এটা আমাদের জন্য অনেক হেল্প হয়েছিল, কারণ ব্যাগগুলো নিয়ে ঘোরাঘুরি করা আমাদের জন্য কষ্ট হয়ে যেত। আমরা আজকে প্রথমে যাব নূরজাহান টি এস্টেট, তারপর মাধবপুর লেক, তারপর সময় থাকলে লাউয়াছড়া জাতীয় উদ্যান, কারণ আমাদের দুপুরের মধ্যে ঢাকায় ব্যাক করতে হবে। নূরজাহান টি এস্টেট যাওয়ার রাস্তাটা অনেক সরু। আমার মনে হয়েছে এখানে দুটি গাড়ি যাওয়া একটু কষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ যাত্রা করার পর আমরা চলে এসেছি প্রকৃতির এক আশ্চর্য সৌন্দর্যের জায়গা নূরজাহান টি এস্টেটে। নূরজাহান টি এস্টেট যা শুধু একটি চা বাগান নয়, বরং প্রকৃতির অপার সৌন্দর্যের এক অপূর্ব মিলনস্থল। নূরজাহান টি এস্টেটের মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। পর্যটকদের জন্য এখানে আছে চা বাগানের ভেতরে ঘুরে দেখার সুযোগ এবং প্রকৃতির এক অপূর্ব মায়ার মধ্যে দিয়ে হারিয়ে যাওয়ার অনুভূতি। এই চা বাগানের যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশ আমলে। এখন এটি বাংলাদেশের চা শিল্পের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা এখন চলে আসছি নূরজাহান টি এস্টেট। এই রোডটা দিয়ে চলে গেলে তাদের অফিস, আর এটা হলো নূরজাহান টি এস্টেট পুরাটা। তো এই চা বাগানটার মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে চা বাগানটা অনেক সাজানো গোছানো, মানে দেখলে চোখের মধ্যে অন্যরকম একটা অনুভূতি। নূরজাহান টি এস্টেটের রাস্তা ধরেই চলে গেলে আপনারা মাধবপুর লেক পেয়ে যাবেন। আমরা এখন নূরজাহান চা বাগান পার হয়ে মাধবপুর চা বাগানের দিকে ঢুকছি। এটা হলো মাধবপুর চা বাগান। দেখতে সেম, কিন্তু এরিয়া আলাদা। মাধবপুর লেক যাওয়ার পথে আরও কিছু কোম্পানির চা বাগান পেয়ে যাবেন। আমরা মাধবপুর লেক চলে এসেছি। কেউ প্রাইভেট গাড়ি নিয়ে আসলে এখানে রেখে বাকিটা রাস্তা আপনাদের হেঁটে যেতে হবে। আমরা যেহেতু বাইক নিয়েছিলাম, আমরা মাধবপুর লেকের গেটেই বাইক রাখতে পারবো। মাধবপুর লেকের গেটের সামনে কিছু চায়ের দোকান পেয়ে যাবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করলেই তারা বাইক রাখার ব্যবস্থা করে দেবে। এটাই হলো মাধবপুর লেক। শ্রীমঙ্গলের মাধবপুর লেক একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের স্থান, যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। এই লেকের প্রধান আকর্ষণ হলো স্বচ্ছ জলরাশি। বর্ষাকালে এর সৌন্দর্য আরো বেড়ে যায়। এখানে নানান রঙের পাখির কিচিরমিচির, চারপাশের চা বাগানের স্নিগ্ধতা এবং পাহাড়ের মিষ্টি হাওয়া মিলে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার সুযোগ পাবে। মাধবপুর লেকের পাশে দেখবেন কিছু লোক পাহাড়ি পেঁপে, কলা, আনারস, কেউ বাদাম, কেউ আবার শরবত নিয়ে বসেছে। এখানে কিছু বসার জায়গাও পেয়ে যাবেন, যেখানে বসে মন ভরে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে ছোট একটি টিলা আছে, যার উপরে উঠলে এক পাশে চা বাগান আর এক পাশে লেকের দৃশ্য উপভোগ করতে পারবেন। আমরা এখানে কিছু সময় কাটিয়ে পাহাড়ি আনারস আর কলা খাওয়ার মধ্যে দিয়ে মাধবপুর লেককে বিদায় জানালাম। আমরা আসার পথে চা বাগানের মনোমুগ্ধকর ভিউ উপভোগ করতে করতে চলে আসলাম লাউয়াছড়া জাতীয় উদ্যান। এই লাউয়াছড়া জাতীয় উদ্যান প্রবেশের জন্য আপনাদেরকে পে করতে হবে, যা প্রবেশের একটি রেট করে দেওয়া আছে। আপনারা চাইলে এটি পজ করে দেখে নিতে পারেন। এখানে বাইক এবং গাড়ি পার্কিং এর ব্যবস্থা পেয়ে যাবেন। খুবই দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের হাতে সময় না থাকায় এই ট্যুরে আমাদের লাউয়াছড়া জাতীয় উদ্যান স্কিপ করতে হবে। ভিডিওর প্রথমে বলেছিলাম গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ 5 স্টার মানের হোটেলটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ একটি 5 তারকা মানের রিসোর্ট। এটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল জেলায় অবস্থিত। সবুজ প্রকৃতি আর চা বাগানের ঘেরা শ্রীমঙ্গলের প্রায় 13.2 একর জায়গার উপর এই রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। এখানে 8 ধরনের বিভিন্ন মানের সুবিধা সহ সর্বমোট 135টি কক্ষ রয়েছে। বিলাসবহুল এই রিসোর্টে বিনোদনের জন্য রয়েছে আউটডোর স্পোর্টস, সুইমিং পুল, স্পা, মুভি থিয়েটার, জিম, লাইব্রেরি, গেম সেন্টারের মতো আরো অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস। আমরা আরো কিছুক্ষণ গ্র্যান্ড সুলতান টি রিসোর্টটি ঘোরাঘুরি শেষ করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তবে ভিডিও এখানেই শেষ নয়, আমাদের এই ভিডিওর মধ্যে আরো দুটি ভাইব আছে। একটি হলো রশিদপুর গ্যাস ফিল্ডের সামনে থেকে আমরা শ্রীমঙ্গল ঢোকার দিন চা খেয়েছিলাম। আমরা যতগুলো শ্রীমঙ্গলের চা ট্রাই করেছি তার থেকে এই চাটি বেস্ট ছিল। এটা আমার একার কথা না, আমাদের টিমের সবার কথা। বিশ্বাস না হলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর দ্বিতীয় ভাইবটি হলো হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে মা ফিলিং স্টেশনের পাশে মুসাফির খানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে হোটেল পেয়ে যাবেন। সেখানে আমাদের অগ্রিম আসার কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ রাস্তায় বৃষ্টি আসায় আমরা এই মা ফিলিং স্টেশনে দাঁড়াই। আর ঘড়িতে দেখি 3:30 বাজে, আমাদের দুপুরের খাওয়া দাওয়া করা হয়নি। তাই আমরা দুপুরে খাওয়ার জন্য এই হোটেলে চলে আসলাম। আমাদের আজকের দুপুরের খাবারে ছিল সাদা ভাত এবং
গরুর গোস্ত ভুনা, যার প্যাকেজ পড়েছিল 160 টাকা। পরে জানতে পারলাম ট্রাক ড্রাইভাররা মামারা নাকি এই হোটেল থেকে খাওয়া দাওয়া করে। আগে শুনেছিলাম যে ট্রাক ড্রাইভাররা যেই হোটেল থেকে খাওয়া দাওয়া করে সেই হোটেলের খাওয়া দাওয়া অনেক ভালো হয়, তো আজ এটি নিজ হাতে প্রমাণ পেলাম। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ইনশাআল্লাহ এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব আমি, আই এম হামিম ব্রো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আই এম হামিম ব্রোর পাশেই থাকবেন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।